হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকে যে জিনিসটা নিয়ে আসলাম ভিডিওতে সেটা হচ্ছে অনেকেই বলছে যে ভোটের আগে রেজাল্ট দেবে কি দেবে না। এখনও তাদের মনে একটা সংশয় হচ্ছে। তো আজকে যেটা কথা বলছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারে। তো প্রথমে তো একটা আশা ছিল যে ভোটের আগে সবারই জয়েনিং হবে, মেরিট লিস্ট বের করে দেওয়া হবে, পাবলিশ হবে, সেইভাবেই একটা কথা ছিল। তো এই জায়গায় প্রথমে বিভিন্ন কেসে এই রিক্রুটমেন্ট প্রথম জর্জরিত হয়ে পড়ে। একটা কেস ছিল যেখানে হাইটের কেস ছিল একটা। এই হাইটের কেসের পরে একটা ইডব্লিউএস সংক্রান্ত একটা কেস। তারপরে আছে এর সাথে যে রিজার্ভেশন, যে হোমগার্ড বা সিভিক এদের যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনের একটা কেসের কথা আছে। আর তারপরে একটা নাম্বার পাবলিশ করার একটা কেস ছিল, সেটা পাবলিশ হওয়ার পরে তারা সময় চেয়ে নিয়েছে যে পরবর্তী শুনানিতে তারা নাকি যে লিস্ট পাবলিশ হয়েছে তার ব্যাপারে কিছু সাবমিশন তারা আদালতে দেবে। এই হচ্ছে এখন কিছু কেসের যতটুকু আপডেট আমি জানি। যে কেসগুলোর কথা আমি বললাম এগুলো বিশেষত এপ্রিল মাসের একটা আছে 20 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, এইরকম একটা ডেট আছে। আমি একটু হয়তো মিস্টেক হয়ে যেতেও পারি, কিন্তু এই ডেটগুলোই আমি জানি যে যতদূর সম্ভবত এই কেসগুলোর পরবর্তী শুনানি আছে। তো এখন যে মেন বিষয়টা হলো যে এই 2024-এর যে রিক্রুটমেন্ট, এর মেরিট লিস্টটা এখন ভোটের আগে আসবে কি না। তো প্রথমত যেটা আমার ব্যক্তিগত মতামত, আমি পুরোটাই দিচ্ছি একটা পার্সোনাল ওপিনিয়ন। আমি কোনো অফিসিয়াল আপডেট আমি এখানে কোনো দিচ্ছি না, আর সেটা পাওয়ার সম্ভবও কারণ না। একটা রিক্রুটমেন্ট বোর্ডের ভেতরের আপডেট পাওয়া কখনোই সম্ভব না। এটা শুধুমাত্র একটা অ্যাজাম্পশন, একটা অনুমানের কথা আমি বলছি। তো এই অনুমান থেকে আমি যা দেখছি এখন ভোট আমাদের দুই দফায় হচ্ছে, একটা হচ্ছে 23 তারিখে আছে, আর একটা আছে 29 তারিখ। তো এই ক্ষেত্রে আজকে হচ্ছে 9 তারিখ, আজকে হচ্ছে এপ্রিলের 9 তারিখ। তো 9 তারিখ বলতে গেলে এখানে আর কতদিন বাকি থাকছে? আর খুব জোর হলে 2 সপ্তাহ, 2 সপ্তাহ বাকি থাকছে। তো এই 2 সপ্তাহেও যে ভোটের যে ডেট বাকি, এই 2 সপ্তাহে এখন এই মেরিট লিস্ট পাবলিশ করে সেখানে তাদের ভিআর প্রসেস করে, মেডিকেল প্রসেস করে, মেডিকেল, তার সাথে ডিআইবি প্রসেস, এই প্রসেসগুলো কমপ্লিট করিয়ে তাদের ট্রেনিং সেন্টারে পাঠানো কিন্তু এখন একটা মানে অসম্ভব বলতে গেলেই চলে, যে এই প্রসেসটা এইটুখানি সময়ের মধ্যে পাঠানো অসম্ভব। এইবার সেখানে দাঁড়িয়ে যেটা আমার ব্যক্তিগত মতামত, যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি বলছি, যে ভোটের আগে আমার মনে হয় যে রেজাল্ট আসার কোনো রকম চান্স আছে বলে আমার মনে হয় না। যতদূর সম্ভব ভোটের পরেই এই রেজাল্ট পাবলিশ হবে, ভোটের পরেই এই মেরিট লিস্ট পাবলিশ হবে। আর ততদিনে এই যে কেসগুলো আছে এই কেসগুলোর মিটে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারণ এটা একটা হরাইজন্টাল রিজার্ভেশনের কেস, এটা একটা অনওয়ার্ডস দেওয়া আছে, এই ধরনের কিছু আছে। আর এই কেসগুলো এখন বিশেষত আদালতে চলছে, যার উপরে কথা বলাটা কোনো রকমই যুক্তিযুক্ত না, যেটা ঠিক না। যেভাবে চলছে চলুক, নিয়ম যা থাকবে সেই হিসাবে কেসগুলো চলবে। আশা করি আমাদের সেটা মঙ্গলের পক্ষেই যাবে। তো যেটা বলার ছিল যে এই যে রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট, এখনো আমার একটা গ্রুপ আছে, সেখানে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম। তো দেখছি 50% সেখানে যারা আছে তারা বলছে নাকি ভোটের আগে এখনো রেজাল্ট দিতে পারে, 50% বলছে যে না, দেবে না। তো দেখো এই যে আর 2 সপ্তাহ বাকি, খুব জোর আর 14 দিন বাকি। তো এই 14 দিনে এই প্রসেসগুলো কমপ্লিট করে এই রেজাল্ট দিয়ে জয়নিং করানো, এই জয়নিং এখন কোনোভাবে সম্ভব না, যেটা আমার মনে হয় এটা কখনোই সম্ভব না। তো সবাই নিশ্চিন্তে থাকো, এখন ভোট চলছে, কিছু আইপিএল এর খেলাও চলছে, তার সাথে এই কেসগুলোর যে আপডেট হয় সেগুলোও দেখতে থাকো। আর নেক্সট যে রিক্রুটমেন্টটা আছে, যে কেপি কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা আছে, তার জন্য সবাই পড়া চালিয়ে যাও। যারা এই রিক্রুটমেন্টে নাম্বার প্রায় টায় আছে, একদমই মানে কাট অফের থেকে হয়তো সামান্য কিছু বেশি আছে, যারা ভাবছে যে ইন্টারভিউটা খুব ভালো না হলে হয়তো সুযোগটা পাবে না, কাট অফ কত যেতে পারে। তো কাট অফের ক্ষেত্রে বলে রাখি, একটা এক্সপেক্টেড কাট অফ, যেটা আমার মনে হয় এক্সপেক্টেড একটা কাট অফ, আমি কিন্তু একটা অলরেডি ভিডিও বানিয়েছি। এই এক্সপেক্টেড কাট অফের একটা ভিডিও তোমরা দেখে নিতে পারো, আমার এই চ্যানেলেই আছে ডব্লিউবিপির। এর সাথে সাথে ডব্লিউবিএসএসসি
ডব্লিউবি এসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি এরও কাট অফের একটা ভিডিও দিয়েছি। তবে ডব্লিউবিপির যে এক্সপেক্টেড কাট অফের যে ভিডিও দিয়েছি তাতে বলতে পারি যে ইডব্লিউএস এর ক্যাটাগরির যে কাট অফটা আমি দিয়েছি সেখানে কিন্তু আমার মনে হচ্ছে যে আরও 2 থেকে 3 নাম্বার কম আরও যেতে পারে। সেটা পুরোটাই নির্ভর করছে যে ইডব্লিউএস পরে কতজন অ্যাড করেছে তার উপর, কারণ সেই ডেটাটা কিন্তু এখনো পর্যন্ত কারোর সামনেই নেই। সেটা ইন্টারভিউয়ের আগে অ্যাড হয়েছে, ইন্টারভিউয়ের সময় মানে যেটা বেসিক্যালি পরে যে এডিটিংটা দিয়েছিল সেখানে অ্যাড হয়েছে। তো তার জন্যই আমি বলছি ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু একটু প্রেডিক্ট করা অনেকটাই কঠিন, সেখানে 2-3 নাম্বার কম গেলেও যেতে পারে, কিন্তু যেটা বলেছি তার বেশি আর যাবে না। তো কাট অফের ভিডিওটা যার দেখার সে দেখে নিও। আর যেটা মেন আজকে বলার ছিল যে এই মুহূর্তে আমার মনে হয় না যে ভোটের আগে কোনো রকমভাবে মেরিট লিস্ট পাবলিশ হবে বা জয়নিং হবে, কারণ সময় খুবই অল্প। এর মধ্যে একে ভোটে প্রশাসনিক একটা ব্যবস্থা খুবই চাপের মধ্যে আছে। তো তার মধ্যে এই ধরনের এই ভিআর, মেডিকেল বা ডিআইবি এই ধরনের প্রসেস কমপ্লিট করে জয়নিং করানোটা এখন মনে হয় না খুব একটা সহজ সম্ভব হবে। এবার যদি বলে রাখি, এক্ষেত্রে আমি যেটা বলছি এটা একেবারেই পুরো আমার 95% মত। যদি 5% যদি কোনো রকম মানে একটা ম্যাজিক ঘটে যায় তো সেটা খুবই ভালো, প্রত্যেকটা পরীক্ষার্থীরই ভালো, কিন্তু আমার মনে হয় না এখন ভোটের আগে কোনোভাবে আসে। সবাই কেপি কনস্টেবলের জন্য তৈরি হও, কেপি কনস্টেবলের জন্য পড়াশোনা করো, কারণ এই পুলিশের মধ্যে এই রিক্রুটমেন্টটাই এখনো বাকি আছে, সামনে আছে। যার প্রিলিমিনারি রেজাল্ট বেরোনোর পরে পিইটি পিএমটি হবে, তারপরে কিন্তু মেন এক্সাম হবে। তো এর জন্য সবাই ভালো করে পড়ো, যারা পিইটি পিএমটিতে পাস করতে পারেনি অথবা যাদের নাম্বার খুবই কম আছে, একটা সুযোগের অপেক্ষা করছে, তারা সময় নষ্ট করো না। এই রিক্রুটমেন্টের জন্য তোমরা কিন্তু এখন থেকেই তৈরি হতে থাকো, না হলে কিন্তু পরে কিন্তু আবার হাত পা কামড়াতে হবে। তো তার চেয়ে এইসব রেজাল্ট কবে আসবে না আসবে ভাবার দরকার নেই, ধরেই নাও ভোটের আগে আসার সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ তোমরা নিজেই বুঝতে পারছো। তো সেই হিসাবে চলো যে যা হবে ভোটের পরে হবে, ততদিন এই কেসগুলোর কি ফয়সালা হয় সেটাও আমরা দেখতে থাকবো, আমিও আপডেট দিতে থাকবো। আর এই রিক্রুটমেন্টের মেরিট লিস্টের অপেক্ষায় সবাই যেরকমভাবে আছো সেইভাবেই থাকো, কিছু করার নেই, এটাই বাস্তব, আমাদের মেনে নিতে হবে। আর এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা কিন্তু এখন থেমো না, কারণ থামলে কিন্তু এই যে একটা রিদমে থাকে সেই রিদম থেকে কিন্তু চারিদিকে কিন্তু হয়ে যাবে। দরকার নেই খুব বেশি এদিক ওদিক করার, তুমি সারাদিনে যদি শুধুমাত্র 3 ঘন্টাই পড়া যায় সেটাই একটা অনেকটাই যথেষ্ট। এখন এইটুকানি যদি একটা রেগুলার পড়া যায় সেটাই খুব ভালো হবে, তো সেটাই তোমরা চালিয়ে যাও, আর বেশি কিছু বলার দরকার নেই। তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্টে জানিও, যে তোমাদের এখনো কি মনে হয় যে মেরিট লিস্ট ভোটের আগে পাবলিশ হতে পারে বলে? কেউ কি এখনো কি আশা রাখছো? আর কি ভিডিও চাইছো আমার কাছ থেকে বলতে পারো। আর নতুন কোনো রিক্রুটমেন্ট বা কোনো আপডেট আসলে আমি অবশ্যই এই চ্যানেলে দিয়ে দেবো। আর আমি দেখছি ভিডিও অনেকেই দেখছে, লাইক করছে, অনেকে ডিসলাইকও করছে, কিন্তু সাবস্ক্রাইব একটু করে দিও, একটু পাশে থেকো, ঠিক আছে? এইভাবে আমি আরও বিভিন্ন ভিডিও আনবো। আর তোমাদের যদি অন্য কোনো টপিকে ভিডিও দরকার হয় তোমরা কমেন্টে একটু জানিও।